হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। সবার কাছে একটা অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন। আমার জন্য অন্তত সাবস্ক্রাইব করেন। ঢাকার পুরানো অংশে একটি শতবর্ষী দালানের চতুর্থ তলায় বাস করতেন অর্ণব। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে আর্কিটেকচারের ছাত্র সে। প্রতিদিনের মতোই কাঁধে ব্যাগ ঝুলিয়ে নীলক্ষেত পেরিয়ে ক্যাম্পাসে যেত। ক্লাসের ফাঁকে সে বসত ক্যাম্পাসের উত্তর প্রান্তে থাকা ছায়াঢাকা বেঞ্চে, যেখানে সে প্রথম দেখেছিল মেয়েটিকে। মেয়েটির নাম ছিল নাইলা। সাদামাটা, খুব বেশি সাজগোজ করে না, অথচ চোখে এমন একরকম শক্তি ও কোমলতা ছিল যা অর্ণবকে প্রথম দেখাতেই থমকে দিয়েছিল। প্রতিদিন দুপুরে মেয়েটি এসে বসত লাইব্রেরির পেছনের ছোট্ট পার্কে, বই খুলে পড়ত, মাঝে মাঝে কিছু লিখত। অর্ণব একদিন সাহস করে গিয়ে বলেছিল, তুমি কি কবিতা লেখো? মেয়েটি তাকিয়ে হেসে বলেছিল, না, শুধু অনুভবগুলো জমিয়ে রাখি। নাম দেই না, ছন্দও নয়, শুধু অনুভব। তারপর সেই অনুভবগুলো অর্ণবের মনেও জমতে শুরু করল। প্রতিদিনের দেখা, সামান্য কথোপকথন, বই বিনিময়, এভাবেই শুরু হয়েছিল এক অনুচ্চারিত প্রেমের গল্প। ভালোবাসা ধীরে ধীরে। সেমেস্টার ফাইনালের আগের দিন নায়লা হঠাৎ করে অর্ণবকে একটা চিঠি দেয়। অর্ণব অবাক। আজকের যুগে কে আর হাতে লেখা চিঠি দেয়? চিঠিতে লেখা, অর্ণব, আজ খুব কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু মুখে বলা যাচ্ছে না। তোমার পাশে যতই থাকি, মনের ভেতরের কথাগুলো বের হয় না। তুমি হয়তো টের পাও না, কিন্তু তোমার হাসি আমার দিনের শুরু। তোমার চুপ থাকা আমার অপেক্ষার কারণ। জানি না তুমি কি ভাবো, কিন্তু আমি ভালোবেসে ফেলেছি। নাইলা। অর্ণব চিঠি পড়ে থমকে গেল। এতটা সরাসরি, এতটা সহজ, কিন্তু এতটা গভীর অনুভব। পরদিন সকালে অর্ণব ঠিক করেছিল সে ওকে জানাবে সেও ভালোবাসে, কিন্তু সেদিনটাই হয়ে গেল অন্যরকম। অপেক্ষার গল্প। সকাল 10টা। অর্ণব লাইব্রেরির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। 10:15, 10:30, 11টা। নাইলা এলো না। ক্লাসে গেল, সেখানেও নাইলা নেই। ফোনও করে না, মেসেঞ্জারেও নেই। পুরো দিন অপেক্ষা করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরে অর্ণব। পরদিন ক্যাম্পাসে খবর এলো, নাইলার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ওদের পরিবার হুট করে সিলেট চলে গেছে। অর্ণব চুপ হয়ে গেল। নাইলা তার জীবনে এসেছিল হঠাৎ, আর হঠাৎ করেই হারিয়ে গেল। 5 বছর পর। 5 বছর পর অর্ণব এখন একজন আর্কিটেক্ট। ঢাকায় নিজের ছোট্ট ফার্ম চালায়। এখনও সে মাঝে মাঝে সন্ধ্যাবেলা চুপচাপ বসে সেই চিঠিটা বের করে পড়ে। একদিন একটা মেল আসে, নাইলা রহমান স্থায়ী ঠিকানা পরিবর্তনের নোটিশ। পুরানো ডিপার্টমেন্টের ইমেল সার্ভারে রাখা ছিল সব সাবস্ক্রাইবারদের নাম। অর্ণব ভাবল, এতদিন পর। সে একটা সাহসী পদক্ষেপ নেয়। মেইলে একটা ছোট্ট রিপ্লাই পাঠায়, তুমি ভালো আছো তো? এই নামটা আমার এখনও অনেক কিছু মনে করিয়ে দেয়। অর্ণব। 1 দিন, 2 দিন, 3 দিন, কোনো উত্তর নেই। চতুর্থ দিন একটা রিপ্লাই এলো, অর্ণব, চিঠিটা তুমি এখনও রাখো? আমি অনেক কথার উত্তর দিতে পারিনি। আমি তোমাকে ভুলিনি, ভুলতে পারিনি। দেখা হবে। স্মৃতির শহর। অর্ণব আর নাইলা বসে আছে বেলি রোডের ক্যাফেতে। 5 বছর পরে, কিন্তু মনে হচ্ছে কালকের কথা। নাইলার চোখে চোখ রেখে অর্ণব শুধায়, তুমি কি এখনও অনুভব লিখো? নাইলা হাসে, হ্যাঁ, তবে এখন আর নাম ছাড়া রাখি না, তোমার নাম দিয়েই লিখি। চোখের কোণে জল নিয়ে অর্ণব বলে, তুমি জানো, আমি সেদিন তোমার জন্য চায়ের কাপ নিয়ে লাইব্রেরির বেঞ্চে বসেছিলাম। তোমাকে বলার ছিল, আমি তোমাকে ভালোবাসি। নাইলা মুখ তুলে চায়, বলে, তবে দেরি হয়নি, এখনও সময় আছে। শেষ চিঠি। তাদের প্রেম আবার শুরু হয়, আরও গভীর, আরও পরিপক্ক। পরিবার, বন্ধু, কেরিয়ার সব সামলে নিয়ে একদিন অর্ণব প্রপোজ করে। নাইলা বলে, আমি তো সেই দিনই হ্যাঁ বলেছিলাম, তুমি সময় নিলে। বিয়ের ঠিক আগের দিন নাইলা আবার একটি চিঠি দেয়, আমার প্রথম প্রেমিক, এই শেষ চিঠি তোমাকে দিচ্ছি, কারণ এরপর আমাদের প্রতিটি দিন হবে একসাথে, প্রতিটি অনুভব হবে দুইজনের, আর চিঠির দরকার হবে না। তুমি ছিলে আমার প্রথম অনুভব, এখন তুমি আমার চিরন্তন ভালোবাসা।
তোমার নায়লা। শেষ কথা। প্রেম সবসময় নাটকীয় হয় না, কখনো কখনো তা ধীরে ধীরে গড়ে ওঠে, সময়ের পরীক্ষায় টিকে থাকে, হারিয়ে যায়, আবার ফিরে আসে। অর্ণব আর নায়লার গল্প সেই চুপচাপ ভালোবাসার গল্প, যেটা অনেকেই অনুভব করে কিন্তু সবাই বলে না।